আসসালামু আলাইকুম। সো এইচএসসি পরীক্ষা যত আগায় আমরা যে তিনটা সাবজেক্টে কখনো পড়িও না, গুনিও না, সে তিনটা সাবজেক্টের গুরুত্ব সময়ের সাথে বাড়তে থাকে। এবং যদি আমরা এই 2025 ব্যাচের কথা বলি, এইচএসসি 25 ব্যাচের, এই ব্যাচটার মাত্র 58% পাস করছে, অর্থাৎ 42% মানুষজন এফ বা ফেল করছে। এবং এই ফেইলের সবচেয়ে বড় শতাংশ মানুষজন, তারা কেউ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ফেল করেনি, তারা কেউ ফিজিক্স কেমিস্ট্রিতে ফেল করে নাই, তারা ফেল করছে আমাদের সবার প্রিয় যেটা ক্লাস 2 থেকে আমরা পড়ছি ইংলিশ এবং আইসিটিতে। এবং আরও স্পেসিফিকভাবে একটা বড় শতাংশ মানুষজন এবছর আইসিটি এমসিকিউতে ফেল করছে। তো এই সিনারিও থেকে বাঁচার জন্য কি করব, কিভাবে প্রত্যেকটা সাবজেক্ট পড়ব, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটা কথা বলবে। তোমরা অনেকের ভিডিও দেখো, আমার এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে ডিটেলসভাবে শুনে আমি একদম ইচ অ্যান্ড এভরি ডিটেলসে যায় তোমাদেরকে বলার চেষ্টা করব। সো চলো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা একটু আমাদের একটা ফল্ট নিয়ে কথা বলি। স্টপ ট্রাইং টু ট্রিট ইট লাইক পিসিএমবি। বাবা, তুমি যখন এইচএসসি শুরু করছো, তুমি কি বাংলা পড়ছিলা শুরু থেকে? তুমি কি ইংলিশ পড়ছিলা? তুমি কি আইসিটি পড়ছিলা? 1000% শিওর দিয়ে বলছি 99% স্টুডেন্ট এই সাবজেক্টগুলো পড়েও নাই। তোমরা এটা পড়তা কখন? তোমরা এটা পড়তা যখন কলেজে এক্সাম থাকতো, তাই না? আচ্ছা, তো তুমি আজীবন বাংলা ইংলিশ আইসিটি পড়ছো, একদম এক্সামের আগে আগে যতটুক না পড়লেই নয়। বাট হঠাৎ করে তোমার এইচএসসি পরীক্ষার আগে আসে এই তিনটা সাবজেক্ট, মনে হয় যে না, আমি আজকে থেকে খুব ভালো ছাত্র হয়ে যাব। আমি হয়ে যাব ভাষার হায়াত মাহমুদ, হ্যাঁ, আমি হয়ে যাব হায়াত মাহমুদ। আইসিটির জন্য আমি হয়ে যাব একজন বুয়েটিয়ান, এবং ইংলিশের জন্য হয়ে যাব আমি একদম ইংলিশের কোন একটা লর্ড, আমেরিকান বা ব্রিটিশ একজন লর্ডের মতো ইংলিশ বলবো। আদৌ কি এটা পসিবল? লাইক, ওয়াই ডু ইউ থিঙ্ক যে একটা স্টুডেন্ট এরকম যদি কার্ভ হয়, সারা জীবন ইংলিশ কিছু পড়ে নাই, আইসিটি কিছু পড়ে নাই, হঠাৎ করে এই স্কেলে যে ইংলিশ বাংলা আইসিটি পড়বে? ওয়াই ডু ইউ ওয়ান্ট টু স্পেশালাইজ অন ইংলিশ বাংলা আইসিটি? এবং তোমরা এতটাই এতটা ডিলিউশনাল যে এই সময়টাতে যাই ইংলিশ বাংলা আইসিটির আলাদা করে স্পেসিফিক্যাল লাইফ কোর্সে ভর্তি হও। মাই ফাকিং গড! মানে লাইক, যে কোনোদিন ইংলিশ বাংলা আইসিটি ক্লাসের পিছন দিকেও পড়ে নাই, সে এখন ইংলিশ বাংলা আইসিটি অ্যাজ লাইক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো পড়তেছে। ওয়াই ডু ইউ থিঙ্ক ইউর ব্রেন অ্যাকসেপ্টস দ্যাট? তোমার ব্রেন এটা অ্যাকসেপ্ট করে না। মেজরিটি অফ দ্য টাইম প্রথম 3-4টা ক্লাসের পরে তোমার ব্রেন এক্স্যাক্ট আগের ফর্মে চলে যায়। তুমি ইংলিশ বাংলা আইসিটি টোটালি পড়া বাদ দিয়ে দাও, আবারও পরীক্ষা আগে পড়তে যাও, এবং এইবার এইচএসসিতে যাই রিয়েলাইজ করো যে এইটা আসলে কলেজের পরীক্ষা না, এত ইজিলি এটা আমাকে পার করে দিবে না। এবং কোশ্চেন যদি আগের বছরগুলোর মতো হয়, আরো বড় ফল্ট হয়ে যায়। সো ফার্স্ট অফ অল, ডোন্ট ট্রাই টু স্পেশালাইজ অন ইংলিশ বাংলা আইসিটি। এগুলোকে আজীবন বুলশিটের মতো ট্রিট করছো, এখনো করো। এটাকে হঠাৎ করে বাপ বানালে লাস্ট মোমেন্টে আসে হবে না। ইউ জেনারেলাইজ ইউর প্রিপারেশন, ঠিক আছে? জেনারেলাইজ করো, ডোন্ট স্পেশালাইজ। অর্থাৎ এটাকে তুমি আগে যে ফাঁকিবাজি টেকনিকে রাখছিলে, ফাঁকিবাজি টেকনিকে রাখো। তাহলে ভাই কি কোর্স করবো না? প্রথম কথা হলো, কোর্স করলে মেক শিওর, মানে অন্য কোনো সাবজেক্টের কথা জানি না, ইংলিশ বাংলা আইসিটি হবে হয়তো রেকর্ডেড। আচ্ছা, এখন ভাইয়া আইসিটির কি খুব ডিটেল ক্লাস করব? দেখো বাবা, তোমাকে আইসিটি ডিটেলস ক্লাস করলেও কি তুমি মানে করবা আদৌ? বলো দেখি, তোমার কি ফিজিক্স কেমিস্ট্রি পড়া হয়েছে আদৌ? যেখানে তোমার গ্রুপ সাবজেক্টে তোমার পাস উঠে না, সেখানে এই সাবজেক্টগুলো তো ডিটেলস জানার দরকার নাই। ইউ গো ফর রেকর্ডেড ক্লাসেস। রেকর্ডেড কোর্সে সিম্পলি কয়েকটা ক্লাস থাকবে, বসে বসে ক্লাসটা সামনের দিকে যতটুক জানে কুলায় দেখবা, পড়বা, চ্যাপ্টার ক্লোজড। ইবিআই পড়ার সবচেয়ে বেস্ট টেকনিক, আমি যেটা নিজে পার্সোনালি দেখছি, যে আমি এটা পড়ার দুইটা ওয়ে আছে, দুইটা খুব সুন্দর ওয়ে। আরেকটা আছে হলো খুব ভয়াবহ ওয়ে। এই ওয়েটা হলো ব্যাড, আরেকটি ওয়ে হলো গুড। এই দুটা ওয়ে কি কি? প্রথম ওয়ে হইলো যে এটা হলো একটা রিক্রিয়েশনাল সাবজেক্ট ধরা। রিক্রিয়েশনাল সাবজেক্ট মানে কি ভাইয়া? রিক্রিয়েশন সাবজেক্ট মানে হলো যখন আমি সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি অ্যাকাউন্টিং পড়ে মাথাটা পাগলায় গেছে, তখন আমি বাংলা ইংলিশ আইসিটি পড়ি, কারণ এগুলো তুলনামূলক ইজিয়ার সাবজেক্ট। আর আরেকটা যেটা ওয়ে হলো, দ্বিতীয় যেটা ওয়ে, সেটা হলো উইকলি ওয়ান ডে। অর্থাৎ আমি যেটা করতে পারি যে প্রতি জুম্মার দিন নামাজ পড়ে আসে, আমি পুরো সপ্তাহের পরে রিভাইজ দেই, এবং এই দিন আমি ইংলিশ বাংলা আইসিটি পড়ি। আর যেটা ব্যাড ওয়ে, সেটা হলো একদম পরীক্ষার আগে, এক্সামের আগে ওয়ান শট। যে ওই যে লাইক অনেক স্টুডেন্ট এখন এই ক্লাসগুলো খুব খাও, যে কি 5 ঘন্টায় বাংলা দ্বিতীয় পত্র শেষ। আমাদেরও এরকম ক্লাস আছে, আমরাও নেই, অস্বীকার করবো না। দেখো ভিউজ হয়, আমরা কেন মার্কেটিং করবো না?
5 ঘন্টায় বাংলা দ্বিতীয় পত্র শেষ, 4 ঘন্টায় আইসিটি শেষ। লাইক বেসিক কমন সেন্স যদি কারো মনে থাকে, যেই সাবজেক্টটা তোমাকে বোর্ড এত হাদাম একটা বই দিয়ে পড়ার জন্য 2 বছর টাইম দিছে, সেটা যদি লিটারালি 5 ঘন্টায় পড়ে শেষ করা যাইতো, তাহলে 2 বছর টাইম কেন দিল? তো 5 ঘন্টায় পড়তে দিত। মানে বুঝো এই জিনিসটা মাথায় ক্যাচ করে না কেন, বুঝি না। মানে তোমাকে আমি বললাম যে এটা খাইলে 2 ইঞ্চি লম্বা হয়ে যাবা, তোমার মনে তো প্রশ্ন থাকা দরকার যে ভাই কেমনে 2 ইঞ্চি লম্বা হবে? লম্বা তো মানুষ খায় হয় না, এ তো প্রত্যেকটা বোনের মাঝখানে প্লেট থাকে, অনেক মানে ভাস্ট একটা আইটেম, বাট বুঝাইলাম আর কি। সো এই জায়গায় রেকর্ডেডে যাবা এবং কম্প্যাক্টে যাবা। তোমার ইংলিশ বাংলা আইসিটিতে যত কম সময় দিবা তত তোমার জন্য ভালো, কিন্তু কম সময়ে কমন উপযোগী জিনিসপাতি পড়তে হবে। সো তোমার ইংলিশ বাংলা আইসিটি কোন জায়গায় পড়বা আমি জানি না, তুমি আমার একটা কোর্স নিয়ে দেখো। আমি তোমাকে এটা আমার এন্ড থেকে কথা দিচ্ছি, তুমি আমাদের ইবিআই প্রোগ্রামে আসো। আমার টিচারকে অত ভয়াবহ ফেমাস, আমাদের তানজিদ স্যার যদিও ফেমাস, বাট আমাদের ইংলিশ বাংলা আইসিটি টিচার ওরকম অ্যাবনর্মাল ফেমাস না। বাট তারা তোমাকে যতটুকু প্রয়োজন ততটুকু পড়াবে, যেটা তোমার ফাঁকিবাজি ব্রেনে ধরবে, নট রেদার দেন যে একেবারে কঠিন পড়াইলে একটাও মনে থাকলো না। সো যারা এটাতে এনরোল করতে চাও অবশ্যই ডেসক্রিপশন থেকে এনরোল করিও। প্রথম দিকে তোমরা অনেকে এনরোল করতে একটু দ্বিধা করো আর কি, সময়ের সাথে সবাই এনরোল করেই। সো যত আগে নিবা তত তোমার জন্য বেটার। ওকে, কুপন হলো সেল 30। আচ্ছা, এরপরে যদি আমরা আসি, সেটা হলো আমাদের ইংলিশ থেরাপি নিয়ে কথা বলে। আমাদের সাইফুল ভাইয়ের একটা বই আছে সুন্দর, ইংলিশ থেরাপি। সো হোয়াট অ্যাবাউট ইংলিশ? তো ইংলিশ ভাই আমরা ক্লাস 2 থেকে পড়ছি। সো হঠাৎ করে আমাদের ইংলিশের ক্ষেত্রে আবার মনে হয় যে না, আমি হলাম ইংলিশের লাইক ইংল্যান্ড, ক্যামব্রিজ ইংলিশ, অক্সফোর্ড ইংলিশ, আমি হলাম মঞ্জুরিন শাহিদ, আইএলস 9। হঠাৎ করে এইচএসসির আগে পুরা জীবনে কিন্তু ইংলিশ পড়া নেই, ঠিক আছে? তোমাকে একটা খুব সিম্পল সাজেশন দিই ইংলিশের ক্ষেত্রে, একটা সিঙ্গেল ক্লাস করার দরকার নেই ইংলিশের। তুমি যদি আমার ইবিআইও নাও না, ইংলিশের একটা ক্লাস করবো না। ইংলিশের তুমি সিম্পলি মডেল টেস্ট দাও। মনে রাখবা তোমার ইংলিশে নতুন জানার কিচ্ছু নাই, ইউ নো অল দ্য ওয়ার্ড মিনিংস, ইউ নো অল দ্য রুলস। সিম্পলি ফার্স্ট পার্টের 50টা, সেকেন্ড পার্টের 50টা। ভাইয়া কোন 50টা? আমি বলবো তোমার যে ইয়ার তার আগের ইয়ার, মানে ধরো তুমি দিচ্ছ 25-এ, তুমি দিবা 23-এরটাতে। সো প্রিভিয়াস ইয়ারের একটা অল বোর্ড, আর তোমার বোর্ডের সবগুলা লাস্ট কয়েক বছরের, আর হলো বোর্ডের টপ কলেজ। এমনি করে 50টা চুজ করবা, তাইলেই মোর দেন ডান। এগুলা যদি তুমি সিম্পলি মডেল টেস্ট দিয়ে যাও, গ্যারান্টি দিয়ে বলছি হুবহু কমন আসবে, নাহলে রুল কমন আসবে, নাহলে সিন কম্বিনেশন কমন আসবে, আসবেই। কিন্তু মেজরিটি স্টুডেন্টস ইংলিশ প্র্যাকটিসই করে না। দেখ বাবা, আমি তোকে একটা কম্প্রিহেনশন সিন কম্বিনেশন বাংলা মিনিং করে দিলাম, কি লাভ হইলো বলতো? এটাতে তুই কি সিন কম্বিনেশন অ্যান্সার করা শিখলি, সামারি করা শিখলি, নাকি মাল্টিপল চয়েস পারবি? একটাও তোর হইলো বাংলা মিনিং? তুই কি বাংলা মিনিং জানতিস না? তুই জানতিস, শুরু থেকেই জানতিস, তো ওই সেম শিট আরেকবার কেন? ওয়াই দো? ইংলিশে তুমি মডেল টেস্ট দাও। এখন অনেকে এতগুলা মডেল টেস্ট দিতে গেলে একটু মাথায় প্যানিক লাগে, কারণ কি 8-10টা আইটেম, একটা মডেল টেস্ট দিতে 3-4 ঘন্টা লাগে। সো আমি তোমাকে একটা সোর্স দিই, আমি ডেসক্রিপশনে একটা বইয়ের লিঙ্ক দিচ্ছি, কম্বাইন্ড ইংলিশ। এই বইটাতে আইটেম ওয়াইজ দেওয়া আছে। ধরো রিয়ারেঞ্জ দিলে 60টা সবচেয়ে ইম্পর্টেন্ট রিয়ারেঞ্জ, গ্যাপ ফিলিং দিলে 60টা সবচেয়ে ইম্পর্টেন্ট গ্যাপ ফিলিং, সামারি দিলে 60টা সবচেয়ে ইম্পর্টেন্ট সামারি, এক সিরিয়ালে দেওয়া আছে। তুমি দিনে 5-6টা করে সলভ করে যা সিম্পলি কম্বাইন্ড ইংলিশ বইটা করে যাও, ইনশাআল্লাহ এইচএসসি যে কোনো বোর্ডে 80% প্লাস টাইপ কমন থাকবে ইনশাআল্লাহ। কারণ ইংলিশের কোশ্চেন সারা বোর্ড থেকে প্রচুর কমন দেয়। ইংলিশের ক্ষেত্রে তুমি যদি রুলস একান্ত পড়তে চাও, রুলস তুমি জাস্ট একবার রিডিং দিতে পারো বা একটা ক্লাস থেকে যা শুনতে পারো, তারপর থেকে এভরিথিং ইজ অল অ্যাবাউট প্র্যাকটিস। এখন অনেকের আরেকটা কোশ্চেন থাকতে পারে যে ভাই ইংলিশের রাইটিংটা নিয়ে একটু বলেন। এইটা ভাইয়া কোনো ক্লাস তোমাকে শিখাইতে পারবে না। এইটা তোমাকে, যদি তুমি টিপিক্যাল লেখা লেখো, ইংলিশের রাইটিংয়ে ভালো করে সিম্পল একটা টেকনিক বলে দেই, বি ইউনিক, কারেক্ট অ্যান্ড প্রিটি। মানে কি রে ভাই, সুন্দর হইতে বলতেছেন? মানে ইউনিক মানে তোমার লেখাটা যাতে ইউনিক হয়। দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, এটা সবাই জানে, সবাই জানে। তোমাকে যদি এআই নিয়ে লিখতে বলে, হাউ অ্যাবাউট তুমি সবগুলো এআই এর নাম লেখো, ফাউন্ডারগুলোর কথা লেখো, তুমি কেমনে ইউজ করো সেটা লেখো, কি পরিমাণে সাবস্ক্রিপশন চার্জ সেটা লেখো, অর্থাৎ বি ইউনিক। এরপরে হলো কারেক্ট, টিচাররা স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল মিস্টেক ধরতে পারে। সো বারবার লিখে লিখে এনশিওর করো তোমার স্পেলিং এবং গ্রামাটিক্যাল মিস্টেক মিনিমাম। 3 নাম্বার, টিচাররা খাতার সৌন্দর্য এবং লেখার সৌন্দর্য দেখেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ইংলিশ এবং বাংলা এটা খুব প্রকট আকারে ধারণ করে।
সো খাতাটা সুন্দর করে যতটুকু সামর্থ্যে কুলায়, যতটুকু তোমার লেখা ভালো করা যায় করিও, ঠিক আছে? সো এই গেল আমাদের রাইটিং। রাইটিংটা আমাদেরকে একটু রিডিং পড়তে হবে, একবার পড়ব, তারপর বারবার লেখার চেষ্টা করব, বারবার লেখার চেষ্টা করব। এখন দেখো মডেল টেস্ট দিলে তো লেখার চেষ্টা হবেই, কিন্তু তোমরা কি করো, পরীক্ষার হলে যায় প্রথম লেখার চেষ্টা করো, ওই জন্য নাম্বার পাও 10-এর মধ্যে 6 প্লাস ছুটে যায়, বুঝছো? আচ্ছা, এটা গেল ইংলিশের থেরাপি, এটা দিয়ে দিলাম। এবার আসো আইসিটি প্রিপারেশন। এটা এই বছরের একদম মানে আমি বলবো এটার জন্য লাল কালি ইউজ করতে হবে। আইসিটি ইজ এ বিশাল আতঙ্ক, মানে হিউজ ওয়ার্নিং দিয়ে দিলাম এখানে। এখন আইসিটি দুইটা পার্ট আছে, দুইটা পার্ট নিয়ে একটু কথাবার্তা বলি, দুইটা পার্ট কোয়াইট ডিফারেন্ট। আইসিটির সিকিউ, আইসিটির সিকিউ তো খুবই সোজা, অনেস্টলি বলতেছি। কেউ যদি আইসিটির একবার করে ক্লাসগুলো করে, ইভেন তুমি যদি প্রোগ্রামিং এর চ্যাপ্টারটা পুরোপুরি বাদ দাও, অথবা প্রোগ্রামের বদলে তুমি যদি অ্যালজেব্রার চ্যাপ্টারটা, বুলিয়ান অ্যালজেব্রা, ন্যান্ড গেট, নর গেট, হ্যান ত্যান, মানে ওই যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার টোটালি বাদ দাও, তাও তুমি আইসিটি প্লাস পাই আসতে পারবা সিকিউতে। সিকিউর জন্য সিম্পলি ইম্পর্টেন্ট টপিকস পড়লেই হয়। সিকিউ মেজরিটি বোর্ডে ইজি করে, সিকিউ কখনো টাফ করে না, এবং কিছু চ্যাপ্টার থেকে ইজি। তোমাকে আমি বলি, এই যে আমাদের কিউ না আইসিটি নোটস, এই বইটা কুত্তার মতো বিক্রি হয়, মানে গোটা বাংলাদেশ কিনে। 300 পেজের একটা বই, হার্ডলি কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, ডিরেক্ট কোশ্চেন, ডিরেক্ট অ্যান্সার, হুবহু কলেজের পরীক্ষা থেকে এইচএসসি পরীক্ষা কমন আসবে। সিকিউ তুমি যদি সিম্পলি এই আইসিটি নোটস বইটা পড়তে পারো, ডান। অর্থাৎ একবার ক্লাস করবো আইসিটির কোন একটা, যে কোনো একটা রেকর্ডেড ক্লাস করব, তারপরে সিম্পলি এই কোশ্চেনগুলো করব। এগুলো কোথা থেকে আসছে? এগুলো বেসিক্যালি মেড ইজির পার চ্যাপ্টারের প্রথম 10 থেকে 15টা কোশ্চেন্স, মোর দেন ইনাফ ফর আইসিটি, ঠিক আছে? আচ্ছা, আইসিটির এমসিকিউতে কি হয়েছে? আইসিটির এমসিকিউটাই হয়ে গেছে সবচেয়ে বড় এবং ভয়ানক ট্র্যাপ। এইটা হলো সবচেয়ে ভয়ানক ট্র্যাপ, মানে এইটা পড়ার জন্য এইটাতেই মেইনলি মানুষজন ফেল করতেছে। সো প্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো মূল বই রিডিং। এখন থেকেই প্রতিদিন রিডিং পড়বা। আর আরেকটা যেটা আইসিটি এমসিকিউর জন্য, সেটা হলো যে কোনো অ্যাটলিস্ট মাহবুবুর স্যার, মুজিবুর স্যারের, এই দুইটা রাইটারের অ্যাটলিস্ট 2 রাইটারের অনুশীলনীর এমসিকিউ সলভ করবা। আর এমসিকিউ সলভ করার ক্ষেত্রে এমসিকিউর সাথে যাতে ব্যাখ্যাটা থাকে, এবং এই ব্যাখ্যা আরেকটা বই আছে, আমি নামটা মনে ভুলে গেছি কিনা, আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস বাই তানভীর স্যার। এই যে ঢাকা কলেজের তানভীর স্যারের একটা বই আছে, ওনার বইতে 1200-র মতো এমসিকিউ আছে ব্যাখ্যা সহ। এই লোকে আমাদের ইবিআই এর আইসিটি নিছে। এই বইটা করলে আইসিটি এমসিকিউ শেষ। বাট আইসিটি এমসিকিউতে সেপারেটলি এফোর্ট দিতে বলবো, কারণ এটাতে কিন্তু আলাদাভাবে পাস করা লাগবে। মেজরিটি মানুষের এই পাসটা করতে পারে না। সিকিউ তো হয়তো বা পাস হয়ে যায়, সিকিউ তুমি আইসিটি নোট পড়লেই ডান, কিন্তু এমসিকিউটার জন্য এফোর্ট আলাদাভাবে দিবা। তাহলে বাকি থাকলো কি আমাদের, কোন সাবজেক্টটা বলো দেখি? বাকি থাকলো আমাদের প্রাণপ্রিয় বাংলা প্রিপারেশন। তো বাংলা দুইটা পার্ট, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র। আমি তোমাকে বাংলা দ্বিতীয় পত্র বটম লাইন বলি, কেউ যদি লাস্ট সিম্পলি 5 বছরের বোর্ড কোশ্চেন করে যায়, তার বাংলা দ্বিতীয় পত্র একটি লাইন আটকাবে না। আমি তোমাকে বাংলা দ্বিতীয় পত্র আরো মজা দেখাই দিব। এই যে আমাদের সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র বইটা আছে, আল্লাহ ভালো জানে এই বইটা কেন আমি লিখছিলাম, নিয়ার অ্যাবাউট 200 পেজ মাত্র। লাস্ট ইয়ারেও এভরি সিঙ্গেল বোর্ডে 100% কোশ্চেন এখান থেকে আসছে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র স্যারেরা নতুন কোশ্চেন করেনি না, কখনো করে না, কখনো না। মানে যত কঠিন কোশ্চেন হোক এই বইয়ের ভিতর থাকবে। এই বই কি আছে? বিগত বছরের কোশ্চেনগুলো সুন্দর মতো রিটেন আইটেম, ব্যাকরণ আইটেম সব দেওয়া আছে। ইভেন জানো তুমি রচনার পয়েন্টও দেওয়া আছে। আমি জানি তুমি বানায় লিখবা, রচনার পয়েন্ট দিয়ে রাখছে, বুঝছো? সো এই বইটা নিতে পারো। বাংলা দ্বিতীয় পত্র ক্লাস করার কোনো যৌক্তিকতা নাই, সিম্পলি ঠাড়া মুখস্থ। সো বাংলা দ্বিতীয় পত্র কি? সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র একবার ক্লাস করতে পারো। আমি আসলে জানি না তোমাদের বাংলা দ্বিতীয় পত্র ক্লাস কেন লাগে, আই ডোন্ট নো, মানে হোয়াট কাইন্ড অফ শিট ফাকারি ইজ দিস, যেটা লিটারালি মুখস্থ করে পার হওয়া যায়। তুমি কি পরীক্ষার হলে বসে প্রত্যয় কি রুলস অনুযায়ী করো, নাকি অফলার মফলার যে উচ্চারণের নিয়মগুলো লেখো? আই ডোন্ট নো, এটা কি কেউ বুঝে লেখো? আমার তো মনে হয় না, আমি তো বুঝে লিখতাম না। লাইক হাউ এন্ড হোয়াই, আই ডোন্ট নো। আচ্ছা, এরপর আসো বাংলা প্রথম পত্র। এইটাতে হলো খেলাটা একটু ডিফারেন্ট। বাংলা প্রথম পত্র তো আমি সিকিউ বানায় লিখি, তাই না? এখন সিকিউ বানায় লিখতে গেলে কি লাগে? আমাদেরকে ভাবার্থ বুঝার লাগে।
যে জিমুতেন্দ্র কপি, হ্যাঁ, বিভীষণের প্রতি মেঘনা দিলেন, এই ওয়ার্ড তো ভাইয়া এটা কি, ভাইয়া কি হইলো, কেন হইলো, কে এটা। সো এই জন্য বাংলা দ্বিতীয় পত্রর ক্লাস করতে হবে, এবং এই ক্লাসে মূলত টিচাররা যেটা আলোচনা করে যে এই লাইনের পরে এই লাইনে কি বুঝাইলো, ভিতরে কি বুঝাইলো, হ্যাঁ, সেই দিন এই মাঠে কেন জীবনানন্দ দাশ গাংচিল হয়ে আসতে চাইছিল, মানে তার কেন পাখি ফেটিস ছিল, ঠিক আছে, এটা জানতে হবে। তো এই যে সিকিউর ভাবার্থগুলো বোঝার চেষ্টা করবো ক্লাস থেকে। এরপরে কি করবা, অবশ্যই মূল বই রিডিং দিবা, এবং পরীক্ষার হলে কুত্তার মতো বানায় লিখবা, মানে সাইজ যাতে এমন বড় হয় যে টিচার ডিপ্রেশনে পড়ে যায় যে ভাইয়া লেখছেটাকে, ভুজুং ভাজাং দিবা অবশ্যই, বাট কম দিবা, বুলশিট দিও না, মোটামুটি ইনফরমেশন বই থেকে দিও, বড় করে লিখবা। আর বাংলা প্রথম পত্র এমসিকিউর জন্য অবশ্যই অবশ্যই টেস্ট পেপার থেকে এমসিকিউ করবা, যে কোনো একটা গাইড বই থেকে এমসিকিউ করবা। প্রতি বছর এই 30 মার্কের এমসিকিউর মধ্যে মেজরিটি মানুষজন 20 ক্রস করতে পারে না। আমার কিন্তু আল্লাহর রহমতে ইংলিশ বাংলা আইসিটি তিনটাতেই 2018 সালে প্রায় 90+ নাম্বার ছিল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট হয়েছিলাম, সারা দেশে সেকেন্ড হয়েছিলাম। সো বাংলা দ্বিতীয় পত্র গাইড বই থেকে এমসিকিউ, বাংলা প্রথম পত্র গাইড বই থেকে এমসিকিউ পড়ো। এই তো একদম যতটা ডিটেলস যাওয়ানো যায় ততটুক গেছি। আমার স্ট্র্যাটেজি কি ছিল, আপনি কেমনে পড়ছেন? আমি যেটা করছিলাম ভাইয়া, আমার তো একটু টাকা পয়সা আমার বাপের ছিল, তো সো লাস্টের দিকে আমি টিচার রাখছিলাম, যে টিচাররা আসে এই যে আমি তোমাকে যা যা বললাম এই কাজগুলাই করাইতো, এবং আমার দিনের 3 থেকে 4 ঘন্টা টাইম আমি এখানে রাখতাম। এখন তোমার যদি টিচার না নেওয়ার ইচ্ছা থাকে, তুমি সিম্পলি যেটা করবা, আজকে এই 3টা বই অবশ্যই অর্ডার দিয়ে দিবা, সাথে হলো আইসিটি তানভীর স্যারের বইটা 4টা বই অর্ডার দিবা। দেওয়ার পরে ইবিআই এর কোর্সটা কিনবা, দিনে 3 ঘন্টার 1 ঘন্টা তুমি ইবিআই এর ক্লাসটা করবা, ক্লাসটা করার পরে এই বইগুলা পড়বা। এবং এই বইগুলো যদি তুমি প্রিন্টেড ভার্সন না কিনতে চাও, আমাদের ইবিআই কোর্সের মধ্যে এগুলোর ইবুক ভার্সন দেওয়া আছে অ্যাজ লেকচার শিটস। এবং আমাদের কিন্তু ইয়ার এন্ডে সেল 30 নামে একটা কুপন আছে, যে কুপনটা তুমি ইউজ করলে 30% পর্যন্ত ডিসকাউন্ট পাবা। সো আমি আমার জীবনে ইংলিশ বাংলা আইসিটি নিয়ে যা যা জানি ভাই, যত টেকনিক, নিনজা টেকনিক সব শিখাই দিছি। এরপরেও যদি কেউ ফেল করে আসো, তাইলে ইউ হ্যাভ ফেইলড মি অ্যাজ মাই লিটল ব্রাদার অর লিটল সিস্টার। তুমি আমাকে ছোট ভাই বা ছোট বোন হিসেবে ব্যর্থ করছো, আমি তোমার কাছে ব্যর্থ। অনেস্টলি ডেসক্রিপশন বক্স চেক দিও, ভালো মতো পড়িও, এবং ইনশাল্লাহ যাতে এই ভিডিও দেখা একটা, এবং এই ভিডিও কেন গোটা বাংলাদেশের কেউই যাতে ইংলিশ বাংলা আইসিটিতে আমরা ফেল না করি। আসসালামু আলাইকুম, টাটা।